নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ির রেসিপি। তো সবার প্রথম পুঁই শাক চচ্চড়ি বানাবার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ে 1 টেবিল স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গরম তেলে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলিকে আমি ডিপ ফ্রাই করে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এখন সেম তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন দেব আর দেব একটা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নগুলিকে আমি 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি এর মধ্যে আলু অ্যাড করব। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। এখন আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পুঁই শাক, কুমড়ো, কচু আর পুঁই ডাঁটা। প্রথমে আমি কুমড়োটিকে অ্যাড করে দেব। কুমড়োটিকে আমি আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কচু। কচুটিকেও আমি আলু আর কুমড়োর সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক চচ্চড়ির রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আলু, কুমড়ো আর কচু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পুঁই ডাঁটাটিকে আর সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে পুঁই শাকটিকে অ্যাড করব। পুঁই শাকটিকেও আমি ভালো করে ওয়াশ করে এই রকম শেপ করে কাট করে নিয়েছি। এখন সমস্ত সবজির সাথে আমি পুঁই শাকটিকে মিক্স করে নেব। তারপর আমি যে ইলিশ মাছের মাথাগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলিকে এর ওপরে এইভাবে দিয়ে দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিট রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। সবজির জলেই এই সবজিটি খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলিকে এইভাবে মিক্স করে নেব আর এই ইলিশ মাছের মাথাগুলিকে খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দেব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করব 1 টিস্পুন চিনি। বন্ধুরা, চিনিটি অ্যাড করা টোটালি অপশনাল, আপনারা চান তো এই প্রসেসটি স্কিপও করতে পারেন। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটিকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল পুঁই শাক চচ্চড়ির রেসিপি। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।